সচিবালয়ে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এই নিয়ে খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন শিক্ষার্থীদের পরীক্ষা পেছানো হলো এবং সেখানে তাদের 50 নম্বরে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এখন তারা কি ধরনের দাবি দেওয়া জানাচ্ছেন? কিছুক্ষণ আগেই সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন এবং শিক্ষার্থীরা মূলত আর পরীক্ষা দিতে চান না, কারণ যে জুনের 30 তারিখ থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল তারপর কয়েক ধাপে বিভিন্ন কারণে পরীক্ষা পিছিয়েছে এবং এই যে তারা মানসিকভাবে বিপর্যস্ত, কারণ অনেকে তারা বলছেন তাদের সহপাঠীরা, তাদের বন্ধুরা অনেকেই নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। এই সবের কারণে তারা আর পরীক্ষায় অংশ নিতে চান না, মানসিকভাবে তারা বিপর্যস্ত। এবং এখানে যদিও আজকে বলা হয়েছে, কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বৈঠক ছিল, শিক্ষা উপদেষ্টা বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসি ও সমমানের পরীক্ষার যে বাকি বিষয়গুলোর অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজকে এই সিদ্ধান্ত হবার পরপরই বা এই সময়েই যখন সিদ্ধান্ত হয়েছে বা বৈঠক হয়েছে তখনই শিক্ষার্থীরা আবারও এই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে। মূলত সচিবালয়ে শিক্ষার্থীরা এসেই বলা হচ্ছে যে শিক্ষার্থীরা বলছেন যে এই যে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানের কারণে যে একটি এই যে সরকারের পতন হয়েছে, এই সময়ে শিক্ষার্থীরা শুরুতেই যে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়। পরে সিদ্ধান্ত হয় 1 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরে জানানো হয় যে 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। আসলে এই যে কয়েক ধাপে এই যে পরীক্ষা পিছিয়েছে, এই যে এখন শিক্ষার্থীরা মূলত বলছেন যে তারা যে পরীক্ষাগুলো দিয়েছেন বিভিন্ন বোর্ডে, কেউ 6টি থেকে 7টি পর্যন্ত পরীক্ষা হয়েছে অলরেডি, সেই পরীক্ষার ভিত্তিতেই যেন তাদের মূল্যায়ন করা হয়। অর্থাৎ তারা পরীক্ষায় অংশ নিতে চান না, কিন্তু তাদের 1 মাসের মধ্যে যেন ফলাফলটা প্রকাশ করা হয়, অথবা যে বাকি পরীক্ষাগুলো এখনো হয়নি সেগুলো, যে বিষয়গুলো এসএসসি পরীক্ষায় তারা অংশ নিয়েছিলেন, প্রয়োজনে সেই পরীক্ষার ভিত্তিতেই যেন সেই পরীক্ষাগুলো তারা অংশ নিতে পারেন বা সেগুলোর মূল্যায়ন করা হয়। আসলে পরীক্ষায় তারা অংশ নিতে চান না, তারা বলছেন যে তাদেরকে যেন 1 মাসের মধ্যে মূল্যায়ন করা হয়। কারণ এই যেহেতু সেপ্টেম্বর থেকে তারা অক্টোবর পর্যন্ত, এই যে প্রায় জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 4 মাস পর্যন্ত তারা এই শিক্ষার্থীরা এই পরীক্ষার জন্য তারা পেরেশানির মধ্যে আছেন। এইটিতে আর তারা থাকতে চান না। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেবেন, কেউ আরও অন্যান্য চাকুরি কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, কিন্তু এই যে দীর্ঘসূত্রিতার মধ্যে তারা থাকতে চান না। এজন্যই তারা সেই শিক্ষার্থীরাও এখন সচিবালয়ে অবস্থান করছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। সাফিন।